নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে ৭২ ঘণ্টার এমন এক সময় যা মেষ রাশির জন্য লেখা আছে আগুনের অক্ষরে। ৩১শে জুলাই থেকে ৩ আগস্ট, এই ৩ দিন আপনার জীবনকে দুভাগে ভাগ করে দেবে। আপনি কি জানেন ৩১শে জুলাই সকাল ৬টা ৩৮ মিনিটে চাঁদ কুম্ভ রাশিতে প্রবেশ করছেন, আর সেখানে আগে থেকেই বসে আছেন রাহু। চন্দ্র রাহুর এই মিলন তৈরি করছে এক ভয়ঙ্কর যোগ, আর এই যোগ পড়ছে আপনার একাদশভাবে, লাভ, আয়, মুনাফার ভাব। রাহু যখন চাঁদের সাথে বসে, তখন লাভের জায়গায় আসে ধোঁকা, আয়ের জায়গায় আসে বিভ্রম, মুনাফার জায়গায় আসে অস্থিরতা। ট্যারোট বলছে ৩১শে জুলাই আপনার কার্ড উল্টো স্ট্রেংথ, মানে আপনার মানিব্যাগের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ইম্পালস কেনাকাটা, ইউপিআই পেমেন্ট, আপনি নিজেকে আটকাতে পারবেন না। এই ৭২ ঘণ্টা জুড়ে অর্থের ব্যাপারে আপনার সিদ্ধান্তগুলো হবে আপনার সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি এখনও সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলিনি। ১ আগস্ট মধ্যরাত পেরিয়ে যখন ১ আগস্ট শুরু হবে, তখন রাহু নক্ষত্র পরিবর্তন করছে। ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। ধনিষ্ঠা নক্ষত্রের মালিক মঙ্গল, আপনার রাশির মালিক। রাহু যখন আপনার রাশির মালিকের নক্ষত্রে প্রবেশ করে, তখন তৈরি হয় অঙ্গারক যোগ। অঙ্গারক মানে আগুন, মানে ধ্বংস। যা কিছু স্থিতিশীল আছে তা পুড়ে যাবে। রাহুর এই পরিবর্তন মেষ, কুম্ভ, তুলা আর মিথুনের জন্য। কিন্তু মেষ রাশির জন্য এটা সবচেয়ে খারাপ, কারণ মঙ্গল আর রাহু যখন একসাথে আসে, সফলতার বদলে আসে ধ্বংস, ক্রোধ, বিবাদ, দুর্ঘটনা। ১ আগস্ট থেকে এই প্রভাব শুরু। ১ আগস্ট আরও একটা ঘটনা ঘটছে। শুক্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করছে। এই গোচর আপনার জন্য নয়, মানে প্রেমের ক্ষেত্রে যা কিছু ভালো ছিল তা শেষ। সম্পর্কের আশা, তা ভেঙে যাবে। ৩১শে জুলাই আপনার সম্পর্কের কার্ড উল্টো চাঁদ। মিশ্র সংকেত, বলা না বলা কথা, রাতের বেলা অতিরিক্ত ভাবনা। সম্পর্কে থাকলে একটা উত্তপ্ত মুহূর্তে কিছু বলে বসবেন যা ফেরাতে পারবেন না। সিঙ্গেল হলে আকর্ষণ বাস্তব হবে, কিন্তু স্পষ্টতা আসবে না। ২ আগস্ট চাঁদ মেষ রাশিতে প্রবেশ করছে, আপনার রাশিতে। এই দিনটা আপনার, কিন্তু এই অধিকার নিয়ে আসে আবেগের উচ্ছ্বাস, আর উচ্ছ্বাসের সাথে আসে বেপরোজাতা, ইম্পালসিভ হওয়ার প্রবণতা, ক্ষুধা, আর সবচেয়ে খারাপ, প্লুটোর সাথে যুক্তি তৈরি হচ্ছে। গভীরতা আর স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা। তারপর নেপচুনের সাথে সংযোগ, মানে যা দেখছেন তা বাস্তব নয়, যা ভাবছেন তা সত্য নয়। গোলাপি চশমা পরা অবস্থায় ভুল সিদ্ধান্ত নেবেন, ফ্যান্টাসির পিছনে ছুটবেন, বাস্তবকে হারাবেন। ৩ আগস্ট এই দিনটা সবচেয়ে ভয়ঙ্কর। চাঁদ মেষ রাশিতে, আপনার রাশিতে, বৃহস্পতির সাথে ত্রিকোণ তৈরি করছে। সিংহ রাশির সূর্যের সাথে ত্রিকোণ, আর শনির সাথে সংযোগ। শনি, আপনার নিজের রাশিতে শনি। জ্যোতিষশাস্ত্রে শনি কর্মের দেবতা। তিনি আপনার রাশিতে বসে দেখেন আপনি কি করেছেন, আর তার বিচার হয় ৩ আগস্ট। শনি যখন চাঁদের সাথে মিলিত হয়, আত্মমূল্যের ক্ষত গভীর থেকে গভীরতর হয়। যা লুকিয়ে রেখেছিলেন তা বেরিয়ে আসে, যা এড়িয়ে গিয়েছিলেন তা সামনে আসে। ৩ আগস্টেই চিরণ বক্র হয়। চিরণ মানে গভীর ক্ষত, পুরনো ব্যথা। যা সারিয়ে তুলতে ভেবেছিলেন তা আবার ফিরে আসছে। এই ৭২ ঘণ্টা মেষ রাশির জন্য কোনো সাধারণ সময় নয়। এটা সেই সময় যখন গ্রহগুলো আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কার্ড রিডিং বলছে ৩১শে জুলাই আপনার হেলথ কার্ড উল্টো টাওয়ার, মানে আপনার শরীর হঠাৎ করে ভেঙে পড়বে। ক্লান্তি, বিরক্তি, খারাপ ঘুম, এনার্জি ক্র্যাশ। এই সংকেত না শুনলে ৩ আগস্টের মধ্যে শরীর এমন কিছু করবে যা আপনি কল্পনাও করতে পারেননি। পঞ্জিকা বলছে ৩১শে জুলাই শুক্রবার, শ্রাবণ কৃষ্ণ পক্ষের দ্বিতীয়া তিথি, রাত ১০টা ৩২ মিনিট পর্যন্ত। তারপর তৃতীয়া।
সন্ধ্যা 7টা 27 পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র, তারপর শতভিসা। এই নক্ষত্র পরিবর্তনের সময়টা সবচেয়ে সংবেদনশীল। এই সময়ে বড় সিদ্ধান্ত নিলে তা ভুল হবে। গুরুত্বপূর্ণ কাজ করলে তা ব্যর্থ হবে। কারণ আকাশে যা চলছে তা আপনার পক্ষে নয়। সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে, সুনফা যোগ, আনন্দাদি যোগ। কিন্তু রাহু যখন চাঁদের সাথে থাকে এই যোগগুলো ফাঁদ। আপনাকে ভাবাবে সব ঠিক আছে, আর যখন নিশ্চিন্ত হবেন তখন বিপদ আসবে। এই যোগগুলো আত্মতুষ্টি তৈরি করছে, আর আত্মতুষ্টি ধ্বংসের প্রথম ধাপ। এই 72 ঘণ্টায় কি করা উচিত আর কি করা উচিত নয়। প্রথম, কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। 31শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত একটাও ইউপিআই পেমেন্ট করবেন না যা জরুরি নয়। লোন সাইন করবেন না, ইনভেস্টমেন্ট করবেন না। আপনার মানিব্যাগের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। দ্বিতীয়, প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। 3রা আগস্ট পর্যন্ত ব্রেকআপ করবেন না, কমিটমেন্ট করবেন না। যা দেখছেন তা বাস্তব নয়। অপেক্ষা করুন। শনি যখন আপনার রাশিতে, তখন সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, পর্যবেক্ষণের সময়। তৃতীয়, রাগ নিয়ন্ত্রণ করুন। 1লা আগস্ট রাহু যখন নক্ষত্র পরিবর্তন করছে, ক্রোধ আর জেদ থেকে দূরে থাকুন। অঙ্গারক যোগে রাগ মানে ধ্বংস। একটা কথা বলে ফেলবেন যা ফেরাতে পারবেন না। চতুর্থ, বিশ্রাম নিন। উল্টো টাওয়ার কার্ড স্পষ্ট বলছে আপনার শরীর ভেঙে পড়তে পারে। সমানুত খান, সমানুত ঘুমান, কমিউটে ধীরে চলুন। পঞ্চম, প্রার্থনা করুন। এই সময় অন্ধকারের, কিন্তু অন্ধকার মানে শেষ নয়, কর্মফলের সময়। যা করেছেন তার ফল পাচ্ছেন, যা করবেন সেটাই নির্ধারণ করবে আগামী দিন। আমি ট্যারোট দেখেছি। এই 72 ঘণ্টার জন্য উঠেছে 5টা কার্ড। প্রথম, উল্টো স্ট্রেংথ, মানে ভেতরের ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। দ্বিতীয়, উল্টো মন, মানে ফাঁদ। 1লা আগস্টের পরে যাকে বিশ্বাস করছেন তিনি আপনার শত্রু। তৃতীয়, উল্টো টাওয়ার, মানে হঠাৎ পতন। চতুর্থ, উল্টো জাস্টিস, মানে আইনি বিপদ, মামলা। পঞ্চম, ডেথ। ডেথ মানে শারীরিক মৃত্যু নয়, ডেথ মানে সম্পর্কের মৃত্যু, চাকরির মৃত্যু, স্বপ্নের শেষ। 5 কার্ডের সম্মিলিত শক্তি 3রা আগস্টের মধ্যে চরমে উঠবে। প্রথম দিন 31শে জুলাই, শুক্রবার। আজ সকাল থেকেই পায়ে বালি চাপা পড়ছে। শুক্র আছেন সিংহ রাশিতে, আপনার পঞ্চম ভাব। প্রেম, ভাগ্য, সন্তান, সৃজনশীলতা। কিন্তু শুক্রকে দংশন করছে রাহু। মানে আজ প্রেমে যা ঘটবে তা ভ্রম। মন বলবে ওকে ভালোবাসো, কিন্তু রাহু বলবে ওর পেছনে ছুটো, কিন্তু ধরতে পারবে না। আজ প্রেম নিবেদন করলে ফিরিয়ে দেবে, ঝগড়া করলে তা 3রা আগস্ট পর্যন্ত টানবে। আজ সকাল 9টা 40 থেকে দুপুর 12টা 15 অমৃত যোগ। কিন্তু অমৃত যোগের ভেতরে কৃত্তিকা নক্ষত্রের রুদ্র দেবতার ক্রোধ। নতুন কাজ শুরু করলে ধ্বংস হবে, নতুন সম্পর্ক শুরু করলে বিচ্ছিন্ন হবে। আজ দুপুর 1টা 22 চাঁদ কর্কট থেকে কুম্ভে যাবেন। কুম্ভে গিয়ে রাহুর সাথে মিলিত হবেন। চন্দ্র রাহু যোগ, জ্যোতিষীরা বলেন কলঙ্কযুক্ত চন্দ্র। কলঙ্ক মানে দাগ, অমৃতের সাথে মিশেছে বিষ। আজ রাতে ফোনে যে মেসেজ আসবে পড়বেন না। রাহুর ছায়া সেই মেসেজে বিভ্রান্ত করবে, পা পিছলে যাবে। আজ বিকেল 4টা 30 সূর্যের গতি মন্থর হয়। বৃহস্পতির দৃষ্টি সূর্যের ওপর, কিন্তু শনির দৃষ্টি বৃহস্পতির ওপর। মানে আজ বিকেলে চিন্তাশক্তি জমে যাবে, সিদ্ধান্ত নিতে পারবেন না। অফিসে বসে ডেডলাইনের দিকে তাকিয়ে থাকবেন, কাজ শুরু করতে পারবেন না। শুরু করলে 45 মিনিটের মধ্যে ভুল করবেন। আজ রাত 8টা 17 রাহু ও চন্দ্রের মিলন পূর্ণমাত্রায়। আপনার একাদশ ভাব, আয় ও লাভ, পুরোপুরি অন্ধকার। রাত 8টার পর কোনো ইউপিআই পেমেন্ট করবেন না।
শপিং অ্যাপ খুলবেন না। মনে হবে টাকা আছে, কিনব। কিন্তু রাহুর বিভ্রম। কিনবেন, পরের দিন বুঝবেন অপ্রয়োজনীয়। টাকা ফেরতও আসবে না। আজ রাতে স্বপ্নে কালো বিড়াল আসবে। কালো বিড়াল মানে লুকানো শত্রু। আপনার চেনা কেউ আজ রাতে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে। দ্বিতীয় দিন 1 আগস্ট শনিবার। মধ্যরাতে রাহু নক্ষত্র পরিবর্তন করছে। ধনিষ্ঠা থেকে শতভিসা। ধনিষ্ঠার মালিক মঙ্গল, আপনার রাশির মালিক। রাহু যখন মঙ্গলের নক্ষত্র ছেড়ে যায়, মঙ্গলের শক্তি অস্থির হয়। ভেতরের আগুন জ্বলে ওঠে। কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে না থাকলে পুড়িয়ে দেয় আশপাশ। 1 আগস্ট ভোর 4টা থেকে সকাল 7টা, এই 3 ঘণ্টা অত্যন্ত বিপজ্জনক। প্লুটো রাশিচক্রের শেষ প্রান্তে। সকালে ঘুম থেকে উঠে মাথা ঘুরবে। ভার্টিগো, মাইগ্রেন। সারাদিন অস্থির রাখবে। স্বাভাবিক ভেবে উপেক্ষা করবেন না। এটা শরীরের সতর্ক সংকেত। সকাল 9টা 33 শুক্র সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে। পঞ্চম থেকে ষষ্ঠভাবে, প্রেম থেকে শত্রু। আজ থেকে প্রেমের জায়গায় দ্বন্দ্ব, অশান্তি, মানসিক অশান্তি। সম্পর্কে থাকলে সঙ্গী আপনার ওপর সন্দেহ করবে। ফোন চেক করবে। অবিশ্বাসী হবে। সিঙ্গেল হলে অনুপযুক্ত কারও প্রতি আকৃষ্ট হবেন। শুক্র যখন কন্যা রাশিতে যান, তিনি হিসেবি হয়ে যান। কিন্তু রাহুর প্রভাবে আপনি আবেগে ভেসে যান। আজ দুপুর 12:08 চন্দ্র ও শনির অষ্টম সম্পর্ক। বিপর্যয়। মানিব্যাগের টাকার ওপর শনির দৃষ্টি। দুপুরে বড় অঙ্কের লেনদেন করবেন না। চেক সাইন করবেন না। কাগজপত্রের স্বাক্ষর করবেন না। সেই স্বাক্ষর ফাঁসির দড়ি। দুপুর থেকে বিকেল 3টা, পেটে ব্যথা, গ্যাস, অম্বল। সাধারণ সমস্যা নয়, গ্রহের ক্রোধের শারীরিক বহিঃপ্রকাশ। আজ বিকেল 4টা 40 মৃত্যু যোগ। শারীরিক মৃত্যু নয়, মূল্যবান জিনিসের মৃত্যু। চাকরি, ব্যবসা, সম্পর্ক, সম্মান। অফিসে যার সাথে কথা বলবেন, তার কণ্ঠে কঠোরতা। কিছু বলবেন, আপনার কানে যাবে। কিন্তু রাহু থাকায় অর্থ বুঝবেন না। ভুল বুঝবেন। সেই ভুল বোঝাবুঝি 3 আগস্ট পর্যন্ত গিয়ে দাঁড়াবে সংঘাতে। আজ রাত 9টা 15 চন্দ্র কুম্ভ থেকে মীন রাশিতে যাচ্ছেন। যাওয়ার আগে রাহুকে শেষবার স্পর্শ করছেন, রাহুর চুম্বন। চূড়ান্ত বিভ্রম। ফোনে অজানা নম্বর থেকে কল আসবে, ধরবেন না। ফেসবুকে লিংক আসবে, ক্লিক করবেন না। মন বলবে জীবন বদলে দাও, কিন্তু রাহুর চুম্বনে পাওয়া প্রেরণা কখনো সত্যি হয় না। মাথার খেলা, ঘুম হারাম করবে। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকবেন, ভাববেন কেন এখানে আছি। এ প্রশ্ন রাহু মাথায় ঢুকিয়ে দেয়। চায় অতীতে ঘুরে যান, বর্তমান হারান, ভবিষ্যতের দিকে না তাকান। তৃতীয় দিন 2 আগস্ট রবিবার। সূর্যের দিন। কিন্তু সূর্য আপনার বিরুদ্ধে। সিংহ রাশিতে, পঞ্চমভাবে, অষ্টম বাড়ির অধিপতি মঙ্গলের সাথে দ্বন্দ্বে। যতই রোদ উঠুক, জীবনে ঘোর অন্ধকার। ভোর 5টা 22 চাঁদ মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করছেন। আপনার রাশিতে। আবেগপ্রবণ হয়ে যাবেন। অতিরিক্ত প্রেম প্রকাশ করবেন, গ্রহণ করবে কে? রাগ করবেন, লক্ষ্য কে? সকাল 7টা 15 চাঁদ ও মঙ্গলের যুদ্ধ। বিরোধ। চন্দ্র উচ্ছ্বসিত, মঙ্গল মিথুনে, বায়ুর রাশি। বায়ুতে আগুন, ধোঁয়া। অস্পষ্টতা। চোখে ধোঁয়া পড়বে। যা দেখবেন, সত্য হবে না। কেউ খারাপ ব্যবহার করলে রেগে যাবেন, সে হয়তো ভালোর জন্য কঠোর কথা বলেছে। ফিরে কঠোর কথা বললে, সম্পর্কের বুনন ছিঁড়ে যাবে। দুপুর 11টা 56 সূর্য ও চন্দ্রের সপ্তম সম্পর্ক। বিরোধিতা। পূর্ণিমার আগের শেষ চাঁদ ক্ষীণ হয় শেষ প্রান্তে। আজ আপনার ধৈর্যেরও শেষ প্রান্ত। যতই শান্ত হন, মেজাজ বিস্ফোরিত হবে। বাড়িতে, পরিবারের সঙ্গে, সন্তানের সঙ্গে, স্বামী বা স্ত্রীর সঙ্গে যে কোলাহল হবে, তার দায়ী আপনি।
কিন্তু দোষ গ্রহের। পরিণতি ভোগ করতে হবে আপনাকেই। দুপুর 2:30 চাঁদ বৃহস্পতির সাথে ত্রিকোণ। শুভ যোগ। মনে হবে সব ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এই শুভ যোগের ভেতরে ফাঁদ। বৃহস্পতি সিংহ রাশিতে, সেখানে সূর্য। দুর্বল বৃহস্পতি আপনার রাশিতে আসা চাঁদের সাথে ত্রিকোণে দেন অতি আত্মবিশ্বাস। অতি আত্মবিশ্বাসী বিপদের মূল। মনে হবে আমি পারি। বসকে চ্যালেঞ্জ করবেন। স্ত্রীকে বলবেন চলে যাচ্ছি। বন্ধুকে বলবেন তুমি কিছু জানো না। কিন্তু 3 আগস্ট সকালে নিজের মুখেই গাল দেবেন। বিকেল 5:55 চাঁদ প্লুটোর সাথে যুক্ত। প্লুটো মানে গভীরতা, রহস্য, ধ্বংসের পর পুনর্জন্ম। ভেতরের অন্ধকার অংশ জেগে উঠবে। দমন করা ক্রোধ, হিংসা, ক্ষোভ বেরিয়ে আসবে। এমন কিছু করবেন যা কখনো করবেন না ভেবেছিলেন। কারো ডায়েরি পড়া, ফোন হ্যাক করা, গোপন পরিচয়ে মেসেজ করা। করবেন না। প্লুটোর যুগে যা করা হয়, ফল পাওয়া যায় যন্ত্রণার মধ্য দিয়ে। রাত 8:45 চাঁদ নেপচুনের সাথে সংযোগ। স্বপ্ন, মায়া, মাদকতা। এক গ্লাস ওয়াইন পান করলে ঘুমের ওষুধ হয়ে যাবে। কিন্তু স্বপ্ন দেখবেন ভয়ঙ্কর। কেউ পিছনে ছুটছে, আপনি দৌড়াচ্ছেন, জায়গা থেকে নড়তে পারছেন না। বাস্তবের প্রতিফলন, সমস্যা থেকে পালাতে চাইছেন, পালাতে পারছেন না। চতুর্থ দিন 3 আগস্ট সোমবার। শেষ দিন। সবচেয়ে ভয়ঙ্কর। সোমবার শিবের দিন, কিন্তু শিব প্রসন্ন নন। শনি আপনার রাশির ওপর দৃষ্টি দিচ্ছেন। এমন দৃষ্টি যার নিরাময় নেই। ভোর 4টায় পাখি ডাকলে ঘুম ভাঙবে। কিন্তু উঠবেন না। শরীর ক্লান্ত। 72 ঘণ্টার টানা টেনশনে অ্যাড্রিনাল ফেল। বিছানায় পড়ে থাকবেন, চোখ খোলা। ছাদের দিকে তাকিয়ে থাকবেন। মাথার ভেতর হাজারো চিন্তা। সকাল 6:15 চাঁদ ও শনির মিলন মেষ রাশিতে। শনি চন্দ্র জুতি। আত্মকেন্দ্রিক হয়ে যাবেন, আত্মবিশ্বাস হারাবেন। নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, অন্যের কথা শুনবেন না। সেই একার জেদ নিয়ে যাবে অন্ধকূপে। সকাল 8:30 চিরণ বক্র হয়। চিরণ, ক্ষত নিরাময়কারী। বক্র হলে নিরাময় করেন না, পুরনো ক্ষত আবার খুলে দেন। 5 বছর আগের বন্ধুর কথা মনে পড়বে, যার সাথে সম্পর্ক ছিঁড়ে গিয়েছিল। দুঃখ আবার ফিরে আসবে। কষ্ট মনে হবে। কাঁদবেন। সেই কান্নাও রাহুর ফাঁদ, দুর্বল করার জন্য। দুপুর 12:20 সূর্য ও শনির অষ্টম সম্পর্ক। সূর্য পঞ্চম ভাবে, শনি প্রথম ভাবে। সৃজনশীলতা ও অস্তিত্বের যুদ্ধ। তৈরি করতে চান, শনি ধ্বংস করতে চায়। প্রকল্প জমা দেওয়ার শেষ মুহূর্ত, কম্পিউটার ক্র্যাশ করবে। ফাইল সেভ হবে না। ইন্টারনেট চলে যাবে। হতাশ হয়ে পড়বেন। হতাশা গ্রাস করবে। বিকেল 3:05 চাঁদ ও বৃহস্পতির সংযোগ, কিন্তু বৃহস্পতি দুর্বল, চাঁদ শনির কবলে। যোগ ফল দেবে না। মিটিং ব্যর্থ হবে। ইন্টারভিউ বাতিল হবে। পরীক্ষায় খারাপ নম্বর আসবে। কোনো কাজ সফল হবে না। রাত 7:40 চাঁদ ও রাহুর দ্বিতীয় যোগ, রাহু কুম্ভে, চাঁদ মেষে। গভীর সম্পর্ক। পুরনো ভুলের কথা ভাববেন। সেই সম্পর্কের কথা, যেটা শেষ করে দিয়েছিলেন। ফোন তুলবেন, মেসেজ লিখবেন, পাঠাবেন না। পাঠালে 3 আগস্ট রাত 11টার পর জীবন আর আগের মতো থাকবে না। এই 72 ঘণ্টায় 5টি গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন। 1. রাহুর নক্ষত্র পরিবর্তন, 1 আগস্ট। 2. শুক্রের রাশি পরিবর্তন, 1 আগস্ট। 3. চাঁদের রাশি পরিবর্তন, 2 আগস্ট। 4. চিরণের বক্রতা, 3 আগস্ট। 5. শনি ও চাঁদের মিলন, 3 আগস্ট। এই 5 পরিবর্তনের ফল। আর্থিক ধ্বংসের সম্ভাবনা 90%, সঞ্চয়ের 30% পর্যন্ত চলে যেতে পারে অপ্রয়োজনীয় খরচে। সম্পর্ক ধ্বংসের সম্ভাবনা 85%, 2 আগস্টের রাতে ঝগড়া শেষ হবে না।
স্বাস্থ্য বিপর্যয়ের সম্ভাবনা ৭৫%, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, পেটের সমস্যা। কর্মক্ষেত্রে সম্মান হারানোর সম্ভাবনা ৮০%, ১ আগস্ট দুপুরে বসের চোখে অযোগ্য বানাবেন। শত্রু সক্রিয় হওয়ার সম্ভাবনা ৯৫%, চেনা কেউ, যাকে বিশ্বাস করেন, সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই বিপদ থেকে বাঁচার উপায়: ৩১শে জুলাই সকালে উঠে ১ গ্লাস জল খান, তারপর ৩ বার ওম নমঃ শিবায় বলুন ডান হাত বুকে রেখে। ১ আগস্ট দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে মুখে কিছু দেবেন না, এই সময় গ্রহ সক্রিয়, খাবার বিষক্রিয়া তৈরি করবে। ২ আগস্ট রাতে লাল রঙের কিছু পরুন, মঙ্গলের রং। রাত ৮টার পর মাথায় সিঁদুর বা লাল ফিতা বাঁধুন। ৩ আগস্ট সকালে উঠে পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, মাটিতে ডান হাত রেখে জয় শ্রীরাম বলুন ৩ বার। এই ৩ দিন কোনো কালো জিনিস ব্যবহার করবেন না, কালো শনির প্রতীক, শনি আপনার বিরুদ্ধে। জ্যোতিষ বিশ্বাস না করলে বিজ্ঞানের কথা শুনুন। নিউটন বলেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া। গ্রহগুলোর ক্রিয়ার প্রতিক্রিয়াই এই বিপদ। আইনস্টাইন বলেছেন, সবকিছু আপেক্ষিক। আপনার জীবনও। ১৫ বছর চর্চায় দেখেছি, মানুষ ছোট সতর্কতা এড়িয়ে যায়। বিপদ এলে কাঁদে। কিন্তু কান্না কাজে আসে না। কর্মফল কেউ থামাতে পারে না। এই ৭২ ঘণ্টা একটি দ্বার খুলে দিচ্ছে। একদিকে অন্ধকার, সেখানে পড়লে হারিয়ে যাবেন। অন্যদিকে মশাল, সেই মশাল ধরে সাবধানে এগোতে পারবেন। আমার কথা মশাল। আকাশে মেঘ নেই, তারাগুলো উজ্জ্বল। কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে রাহু। ছায়াগ্রহ, ছায়া সবচেয়ে বিপজ্জনক। কোন আওয়াজ করে না, শব্দ করে না, চুপিসারে আপনার পাশে দাঁড়িয়ে থাকে। ৩১শে জুলাই কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। প্রেম নিবেদন করলে বলুন ৪ আগস্ট উত্তর দেব। ৩ আগস্টের মধ্যে কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে না। ১ আগস্ট কোনো কেনাকাটা করবেন না। জামা কাপড়, জুতা, ইলেকট্রনিক্স, কিছুই না। জরুরি হলে সকাল ৭টার আগে কিনুন। ২ আগস্ট বাড়ি থেকে বেরোবেন না। অফিসে যাবেন না, রাস্তাঘাটে যাবেন না। ঘরে বসে ধ্যান করুন, প্রার্থনা করুন। ৩ আগস্ট কাউকে টাকা ধার দেবেন না। প্রতিশ্রুতি দেবেন না। কাগজে স্বাক্ষর করবেন না। দিন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রতিদিন সকালে তুলসী পাতার জল খান, শনিদেবের প্রিয়। শনি প্রসন্ন হলে অশুভ দৃষ্টি সরিয়ে নেবেন। রাতে ঘুমানোর আগে মাথার কাছে ১ মুঠো সর্ষে রাখুন, রাহুর শত্রু, সর্ষের গন্ধে রাহু দূরে সরে যায়। প্রতিদিন সন্ধ্যায় পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালান, আলো অশুভ শক্তি দূর করে। মেষ রাশির মানুষ, যোদ্ধা। আগুন আছে, সাহস আছে, অদম্য ইচ্ছাশক্তি। কিন্তু যুদ্ধেও সেনাপতি জানেন কখন আক্রমণ, কখন পিছু হটতে হয়। এই ৭২ ঘণ্টা পিছু হটার সময়। আত্মসমর্পণ নয়, নিজেকে আড়াল করার সময়। নিজেকে বাঁচিয়ে রাখার সময়। এই ৩ দিন আশেপাশের মানুষ পাগলের মতো আচরণ করবে, কিন্তু তুমি স্থির থাকবে। কারণ তুমি জানো, এই ঝড় থামবেই। ৩ আগস্ট রাত ১২টার পর গ্রহ আবার সাজু হবে। নতুন সূর্য উঠবে, নতুন শুরু হবে। কিন্তু সেই শুরুতে পৌঁছাতে এই অন্ধকার পার করতে হবে। আমি যা বলেছি, তা মেনে চলো। আমি প্রকৃতির নিয়মের মুখপাত্র মাত্র। গ্রহগুলো যা বলছে, তা তুলে ধরছি। গ্রহগুলো যদি সত্যি হয়, আর তারা ১০০% সত্যি, তাহলে এই সতর্কতা না মানলে তোমারাই ক্ষতিগ্রস্ত হবে। একবার ভেবে দেখো, ৫ বছরের সঞ্চয় যদি ৩ দিনে অর্ধেক চলে যায়। ১০ বছরের সম্পর্ক যদি কয়েকটা কথায় শেষ হয়ে যায়। কষ্টে পাওয়া চাকরি যদি একদিনের ভুলে চলে যায়। এটা ভয় দেখানোর জন্য নয়, বাস্তব। প্রতিদিন ৫০ জন মেষ রাশির মানুষ দেখি, এই গ্রহগত প্রভাবে ধ্বংস হয়ে গেছে। তারা বলে, আমি যদি আগে জানতাম। কিন্তু তখন দেরি হয়ে গেছে। তুমি এখনো জানো। সময় আছে। ৩১শে জুলাই এখনো আসেনি। প্রস্তুত হওয়ার সময় আছে। মেষ রাশি, নিজের পায়ে দাঁড়িয়ে থাকো। অন্য কারও উপর নির্ভর করো না। নিজের বুদ্ধি ব্যবহার করো, আবেগ নিয়ন্ত্রণ করো।
রাগ এলে 10 পর্যন্ত গণনা করো। কাঁদতে ইচ্ছে করলে মুখ ধুয়ে ফেলো। টাকা খরচ করতে ইচ্ছে করলে হাত পিছনে বেঁধে ফেলো। এই ছোট কাজগুলোই তোমাকে বাঁচাবে। আমার কথা পাগলামি মনে হতে পারে, কিন্তু পাগলামি আর জ্ঞানীর তফাৎ। জ্ঞানী আগে সতর্ক হন, পাগল পড়ে কাঁদেন। আমি জ্ঞানী নই, শুধু একজন দূত। আকাশের বার্তা নিয়ে এসেছি। বার্তা স্পষ্ট। মেষ রাশি, 31শে জুলাই থেকে 3 আগস্ট। সাবধান। তোমার শত্রু তোমার ঘরের ভেতরে। তোমার ধন তোমার হাত ছেড়ে যাবে। তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে যাবে। কিন্তু তুমি যদি নিজেকে সংযত করো, 4 আগস্টে সূর্য তোমাকে নতুন করে জন্ম দেবে। আকাশের দিকে তাকাও। আজ রাতে চাঁদ যেখানে, সেখানে রাহু। কাল রাতে চাঁদ যেখানে, সেখানে শনি। পরশু রাতে চাঁদ যেখানে, সেখানে তুমি। এই 3 অবস্থানের মিলনে লেখা আছে তোমার আগামী 3 দিনের ইতিহাস। ইতিহাস সুন্দর হলে বাঁচবে, কুৎসিত হলে হারাবে। পছন্দ তোমার। জয় শনিদেব। জয় মঙ্গলদেব। জয় মা কালী। এই ভয়ঙ্কর সময়ে এই দেবতাদের নাম নিয়ে এগোও। তাঁরা রক্ষা করবেন। কিন্তু নাম নিলেই হবে না, কাজও করতে হবে। নিজেকে আগলে রাখো। এই পৃথিবীতে তোমার চেয়ে মূল্যবান আর কেউ নেই। মনে রেখো, 3 আগস্ট রাত 12টার আগে কোনো সিদ্ধান্ত নিও না। ঘড়ির কাঁটাকে এগোতে দাও, নিজের জীবন থমকে দাও। এটাই হবে সবচেয়ে বড় জয়।